আজকে চলে যাব গরিবের ৩০০ পিঠে এবং গরিবের ৩০০ পিঠে গিয়ে কি কি খেয়েছি, কোথায় কোথায় ঘুরেছি সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি বরাবরই একটা লাল টুকটুকে জামা পরে রেডি হয়ে গেলাম। আর এই লাল টুকটুকে জামাটা পরে রেডি হওয়া আমাকে কেমন লাগছে বলেন তো? আপনারা তো জানেন আমার সব কাজে একটু লেট। এদিকে আমার জন্য সবাই অপেক্ষা করছে আর আমাকে একটু বকা দিল। তো বন্ধুরা, আমাকে কেমন লাগছে বলবেন তো? গরিবের ৩০০ ফিট আসলে শুধু গরিব মানুষরাই এখানে আসে। আমাদের নোয়াখালীতে এই গরিবের ৩০০ ফিট রাস্তার দুই পাশে এখানে অনেকগুলো দোকান বসেছে, সুন্দর খোলা খোলা রেস্টুরেন্ট বসেছে, অনেক বেশি ভালো লাগে। আর এই গরিবের ৩০০ ফিটে অনেক অনেক মানুষ যায়। এখানে জোর ফলের সাথে জোর ফল আছে এবং দুই পাশে অনেকগুলো দোকান আছে। এখানে মানুষ একটু মনের শান্তি নেওয়ার জন্যই যায়, জাস্ট আর কিছুই না। ওই যে গরিবের ৩০০ ফিট বললাম কেন জানেন? গরিবের ৩০০ ফিট বললাম, শহরেও আছে ৩০০ ফিট, তবে সেখানে ধনী ধনী লোকেরাই বেশি যায়। আর আমাদের এই গ্রামে ছোট্ট একটা ৩০০ ফিট করা হয়েছে এখানে। তো এখানে রাস্তার দুই পাশে অনেকগুলো দোকান হয়েছে আর জমির উপরে অনেকগুলা রেস্টুরেন্ট দেওয়া হয়েছে। তো খোলামেলা রেস্টুরেন্ট, দেখতে অনেক বেশি সুন্দর, আর এই জন্য এখানে নাম দেওয়া হয়েছে গরিবের ৩০০ ফিট। যাই হোক, নামটা কিন্তু খারাপ দেওয়া হয় নাই, বেশ ভালোই দেওয়া হয়েছে। এদিকে বন্ধুরা, আমি তো এখানে ভিতরে ঢুকে দেখছি আসলে লাইটিংগুলো কেমন করছে এবং ভিতরের অবস্থানটা কেমন, বসার মতো ভালো অবস্থান আছে কিনা। যাই হোক, অনেকক্ষণ বাইরে ছিলাম, অনেক বেশি ঘামিয়ে গেলাম। আর যেহেতু মেকআপ করে নেই, যদি মেকআপ করতাম তো আমার অবস্থা কি হইতো বলেন? আমি তো আপনারা জানেনই, একটা জামা পরবো আর একটু লিপস্টিক লাগাবো, এটাই হলো আমার রেডি। সো বন্ধুরা, অবশ্যই বলবেন আমাকে কেমন লাগছে। আর আমি কিন্তু লাল টুকটুকে জামা পরতে অনেক বেশি পছন্দ করি। আমাকে যখনই যারা গিফট করে তখনই বেশিরভাগ লাল টুকটুকে জামাই আমাকে গিফট করা হয়। তো এদিকে আয়াজ আর হচ্ছে আমাদের অর্পামণি, আনিশামণি, দুজনে মিলে দোলনায় বসছে এবং আনিশামণি একটু ঢং করছে দুই আঙ্গুল দিয়ে। মাশাল্লাহ, আমার ভাগ্নিটাকে অনেক বেশি কিউট লাগে। আর এবার দুই বোন একসাথে বসে ঢোল খাচ্ছে। তাদের কয়েকটা ছবি তুলে নিলাম এখান থেকে, আর আমি হালকা একটু ভিডিও করে নিলাম। এদিকে বাইরের দৃশ্যটা তো অসম্ভব সুন্দর। এখানে একটা ব্রিজ করা হয়েছে, কাঠের ব্রিজ, তবে ব্রিজটা অনেক বেশি সুন্দর হয়েছে। এরকম ব্রিজগুলো আমি শহরে দেখেছি, কিন্তু এখানে ব্রিজটা করছে অনেক বেশি ভালো লাগছে। আর যে স্বপ্নপুরী রেস্টুরেন্ট, নামটা অসম্ভব সুন্দর, তাই না? স্বপ্নপুরী রেস্টুরেন্ট, আসলে স্বপ্নপুরী রেস্টুরেন্ট নাম যেমন সুন্দর, এখানে খাওয়ার মানগুলো অসম্ভব ভালো। আপনারা যখনই যান স্বপ্নপুরী রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসতে পারেন, তখন অবশ্যই বলবেন খাওয়ার মান কেমন। আমার কাছে বেশ ভালোই লেগেছে। ওই যে দেখেন, আপনাদের আয়াজ বাবা তো আসতেই চাচ্ছে না, সে ওখানে আসবেই না। আর এখানে আমি বলছি স্বপ্নপুরী রেস্টুরেন্টের কথা, যে এখানে ভিতরে অনেক কিছু আছে, অনেক সুন্দর সুন্দর দেখার মতো। আর আয়াজ বাবা যেহেতু অনেক বেশি বাহানা করছে, সে ভিতর থেকে আসবে না, তাকে আমার ফিরফার আবার ভিতরে আনতে হচ্ছে। এনে তাকে আবার অনেক কিছু দেখিয়েছি। আর লাভের সামনে ছবি তোলার জন্য সে লম্বা একটা সিরিয়াল ধরতে হয়, যেমনটা আমরা প্রায় 30 মিনিট পরে সিরিয়ালটা পেয়েছি। আমাদের পরে আবার আরেকটা আন্টি বসে গেল, কে কার আগে বসবে শুধু সবাই সেই তারাই আছে। আর এখানে যেহেতু সবাই আসে একটু ঘোরাঘুরি করার জন্য, তো সবাই এখন আধুনিক যুগে, সবাই আধুনিক, সবাই মডার্ন, সবাই ছবি তুলতে ব্যস্ত থাকে। কে কাকে ছবি তুলবে, কে কাকে সময় দিবে, সে সময় আর কারো হয়ে ওঠে না। সো বন্ধুরা, এদিকে দেখো, আমি এটার সামনে একটু ছবি তুলছি আর ভিডিও করছি। তো বন্ধুরা, এবার আমাদের বাচ্চাদের আবেগগুলা যখন সামনে পড়ে, তখন কি আর বাচ্চাদেরকে আটকানো যায়? কোনোভাবেই তো বাচ্চাদেরকে আর আটকিয়ে রাখা যায় না। তারা এটা নিবে, ওটা নিবে, এটা নিবে, তাদের একটা না একটা লাগবেই। সেই কত বাহানা, তাদের বাহানার শেষ নেই। বললাম বাবা এটা নাও, না এটা নেবে না, একবার তাদের এক একটা বাহানা থাকে। এদিকে আমার বড় ভাইয়া ওদেরকে 3জনকে 3টা বেলুন নিয়ে দিয়েছে। তো দাদার বেলুনগুলো নিয়ে একবার বড় করছে, আবার এটা দেখাচ্ছে। আর এই যে চারপাশের যে ভিউটা, অসম্ভব 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 সুন্দর, দেখতে যে অসম্ভব ভালো লাগে, তাই না? আপনারা কিন্তু অন্য দূর দূর কোথাও না গিয়ে
এই ছোট্ট 300 ফিটে এসে ঘুরে যেতে পারেন। মনোরম পরিবেশ, খোলামেলা পরিবেশ, দেখতে অনেক ভালো লাগবে। এদিকে কথা বলতে বলতে ওইদিকে ঘোরা শেষ করে চলে আসলাম ভাবিদের বাড়িতে। যেহেতু ভাবিদের বাড়িতে আমাদের একটু দাওয়াত ছিল, তো এদিকে পরিবারের সবাই আসলো, তাই আমিও আসলাম। আর এদিকে ঘোরাঘাড়া শেষ করছি আমরা, ভাগ্নি, আমি, রিমন সবাই মিলে বাইরে ঘুরতে আসলাম। আর বাইরের দৃশ্যগুলো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। আমি যেহেতু ভিডিও করছি, আমার ভাগ্নিরা আবার অনেক হুজুর মানুষ, ধার্মিক, তারা ভিডিওর সামনে আসে না, এজন্য তারা লুকিয়ে গেল আর আমি ভিডিওগুলো করছি। এদিকে রাস্তার চারপাশগুলো কিন্তু অনেক সুন্দর, মানে অনেক ভালো লাগে ভাবিদের সামনের রাস্তাটা। আর এই যে দেখেন পেয়ারা খাচ্ছি, পেয়ারা দেখছি আর নিচ্ছি, ভাবছি বাড়িওয়ালা দেখলে আবার আমাকে বকা দিবে, এই জন্য তাড়াতাড়ি করে একটা পেয়ারা নিচ্ছি। আসলে নিজের কাছে যতই থাকুক, যখন কোনো কিছু চুরি করে নেওয়া হয় তখন ওই জিনিসটার দ্বিগুণ স্বাদ বেড়ে যায়, তাই না? হ্যাঁ, চুরির জিনিস তো চুরির জিনিস এমনই হয়। যাই হোক বন্ধুরা, এদিকে আমি আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করছি, মানে আমার উপরে বিটপাট আর ভিতরে সদরঘাট। তার মানে হলো আমি আমার বড় ভাইয়ার জুতাগুলো পরে চলে আসছি এদিকে। বন্ধুরা দেখেন তো কি এক অবস্থা, স্প্রিট খাবো আর সেটাও আমাকে দিচ্ছে না, আয়াজ বাবা বলছে খাবে। আর এই যে গ্রামের এরকম বড় বড় এই খেয়ারের চিনি বলে এগুলা, তো এগুলো দিয়ে রাখে, যখন গরু লালন পালন করবে তখন গরুর জন্য এই খাবারগুলো লাগবে, এই জন্য এগুলো রেখে দেয়। আর এগুলো কিন্তু গ্রাম অঞ্চলে অনেক, মানে অনেক সৌন্দর্য বাড়ায়। গ্রাম মানেই তো গ্রামিক জিনিসগুলা, তাই না? তো এদিকে পাতাগুলা দেখছি বন্ধুরা, পাতাগুলা না একটু অদ্ভুত পাতা, বুঝতেছি না এটা কেমন পাতা। পাতাগুলো যে ফোটা 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 অনেকগুলা কি জানি আছে, তো আমি এই পাতাগুলো আগে কখনো দেখি নাই, বা আমি পাতাগুলোর নামও জানি না, তাই আমার কাছে একটু অদ্ভুতই লাগলো। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আপনারা যদি কেউ বলতে পারেন এই পাতাগুলোর নাম কি। তো এইদিকে আমি আস্তে আস্তে দেখি যে সবাই খাওয়া শুরু করছে, আর আমিও কি করব, নাছোড়বান্দা, এক প্লেটে সব কিছু নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। সবাই খেয়ে ফেললে আমার ভাগে তো পড়বে না। তো আমার কথা হচ্ছে কি, পিঠা টিঠা এগুলো খেয়ে শুধু শুধু গ্যাস বাড়ানোর প্রয়োজন নেই, ফল খেলেই সেটা বেস্ট হবে। তো আমি অনেকগুলা ফল নিলাম একটা প্লেটের মধ্যে নিয়ে, আমি বসে বসে খেলাম। আর অর্ণব বাবা আমাকে দেখে হাসছে, অর্ণব বাবাকে ভিডিও করে দেওয়ার জন্য। বন্ধুরা এই যে এদে আমার ভাবি আমাদের জন্য এই যে জুস নিয়ে আসছে, এখন সবাইকে জুস দিচ্ছে আর আমি সবার পরে জুস পেলাম। এবার আমাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ করে ভাবিকে অনেক বেশি কষ্ট দিয়েছি, সব কিছু শেষ করে এবার বাড়িতে যাওয়ার আমাদের পালা। অনেক তো হলো ঘোরাঘুরি, অনেক তো হলো সব দিকে যাওয়া, এবার হলো বাড়িতে যাওয়া। দিন শেষে নিজের বাড়ি সবার জন্য শান্তির জায়গা, তাই না? যত জায়গায় সবাই যা ঘোরাফেরা করুক, কিন্তু দিন শেষে আপনার নিজস্ব বাড়ি আপনার কাছে বেশ ভালো লাগবে। তো এদিকে আমারও সে অবস্থা, আমি সারাদিন ঘোরাফেরা করতে করতে অবস্থা খারাপ। বিকালবেলা এবার এটা পিঠা বানানো হচ্ছে, এটাকে ডিমের কেক বানানো বলে, আমি জানি না ঠিক এটা কি। আর এখানে আয়াজ বাবাকে জুস দেওয়া হচ্ছে। রিমন আমি ভিডিও করা দেখে মুখে হাত দিয়ে দিল। এদিকে ঈদ থেকে শুরু করে মানে গরুর মাংস এত বেশি খাওয়া হয়েছে, প্রচুর গ্যাস হয়েছে পেটে। তো এখন ভাবছি আর গরুর মাংস খাবো না কিছুদিন, এখন মানে একটু ভর্তা বা একটু মরিচ খোলা হলে অনেক বেশি ভালো হয়, তাই না? এদিকে ভাবি তো অনেকগুলো ফল দিল, তার আমি বলছি যে ফলগুলো আমি একাই খাবো, কাউকে দেওয়া হবে না, সবাই আমার থেকে ভাগ নিতে আসছে। সো বন্ধুরা, এই দেখেন রাস্তার ভিউটা কেমন। যা আমি আবার ভাবিদের বাড়িতে থেকে যাওয়ার সময় রাস্তার আর একটু ভিডিও করে নিলাম। দেখলাম যে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে অনেক বেশি মানুষ হয়েছে, আর এত এত মানুষ হয়েছে, আর এদিকে সবই আল্লাহর দান, মাশাআল্লাহ। পাতা থেকেও অনেক বেশি জাম্বুরা ধরেছে,
এত এত জাম্বুরা ধরেছে, দেখে আমি খুব অবাক হয়েছি। সিরিয়ালে হাঁসগুলা যাচ্ছে, দেখেই অন্যরকম একটা ভালো লাগছে, তাই না? যাই হোক, আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামের পুত্রবধূ, তো আমি এই জন্য সবসময় গ্রামীণ জিনিসগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বলবেন। আপনাদের একটা কমেন্ট, একটা লাইক আমাদের অনেক বেশি অনুপ্রেরণার কারণ, যারা আমরা এই মিডিয়াতে কাজ করি। আসলে এত এত কষ্ট করে কাজ করি, যদি আপনাদের একটু ভালোবাসা পাই তখন আরও বেশি কাজ করতে ভালো লাগে। আর আপনাদের একটা লাইক আমার কাছে মনে হয় হাজার হাজার ভালোবাসার সমান। কারণ আমার মনে হয় যে হ্যাঁ, এত কষ্ট করে ভিডিওটি করেছি, হয়তোবা আপনাদের পছন্দ হয়েছে। বন্ধুরা, আমার ভিডিওগুলা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই বলবেন। যাই হোক, আজকের মতোই ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আর যত দূর যাচ্ছি রাস্তাগুলা এত বেশি ভালো লাগছে, রাস্তার